জামাই আসছে বুঝি? ভালো ভালো, খুব ভালো। কেমন যেন চেনা চেনা লাগলো পারফিউমের গন্ধটা। পড়ে গেলেন কি করে? আপনি কি মাথা পড়ে গেল? আপনি ওখানে বসবেন। দেখি আপনার পাটা দেখি। দিতে নেই মা, গো লাগলো মা। ও মা, তোমার ফোনটা একটু দেবে? ছেলের একটা ফোন করবো, পায়ে খুব চোট লেগেছে মা। হ্যাঁ, এই নিন। ধন্যবাদ মা। বয়স্ক মহিলা, কিন্তু কেমন যেন অদ্ভুত একটা অস্বস্তি হচ্ছে, কেন কে জানে। দিদি, এই ঠিকানাটা একটু বলে দিতে পারবেন? রেকর্ডিংটা আমাকে ডিলিট করতেই হবে। সোজা গিয়ে ডান দিকে। সোজা গিয়ে ডান দিকে। বলছি দিদি, সোজা গিয়ে ডান দিকে কটা বাড়ির পর একটু বলবেন? দেখুন, অ্যাড্রেসটা দেখে আমি যা বুঝলাম সোজা গিয়ে ডান দিকের গলি। এবার কত নম্বর বাড়ি সেটা তো আমি এক্সাক্ট বলতে পারবো না। দুটো গলি পর গিয়ে সামনে যে। দুটো গলি না, আপনাকে বললাম সামনে গিয়ে ডান দিকের ফার্স্ট গলিটা। আচ্ছা, হ্যাঁ। আপনার ফোন হলো? না মা, মনে বেলুনে ব্যস্ত, হয়তো অনেক চেষ্টা করলাম, পেলাম না। দিদি বলছি সোজা গিয়ে ডান দিকে দুটো গলি যাবার পর যে বাড়িটা পড়বে বললেন সেটা? আপনাকে তো আপনাকে বললাম দাদা, সোজা গিয়ে প্রথম গলিটা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। বলছি, এ কি, কোথায় গেলেন? বললেন পায়ে লেগেছে, অথচ এত দ্রুত বেরিয়ে গেল। অদ্ভুত তো। এ কি, উনি ফোন করবেন বললেন, অথচ কল লিস্টে ওনার ফোন করার কোনো নাম্বারই নেই। মিথ্যে কথা বললেন আমি। কেন? কে উনি? এই তো সেই চেনা পারফিউমের গন্ধ। তাহলে কি ও মিশকা? উফ, আমি কিচ্ছু বুঝতে পারছি না। হ্যাঁ বলুন। ও স্কুল ছুটি হয়ে গেছে? হ্যাঁ, আমি এক্ষুনি আসছি। হ্যাঁ। Mishka Sen, genius. ম্যাডাম, থ্যাংক ইউ ম্যাডাম। তোমার এভিডেন্স রিমুভড, আর তোমার এভিডেন্স তোমার কাছে নেই দীপা। আর ভয় দেখাবে কি করে? এবার মিশকা তোমাকে ভয় দেখাবে, আর তুমি ভয় পাবে। দেখো, দুই দিদি ভাই এসছে তোমাদের নিতে। চলো চলো, বাড়ি যেতে হবে, চলো। এসো এসো। না 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 না, তো এখন তো বাড়ি যাব না। যাবে না? তোমাদের সাথে আমি বের বের করব। আচ্ছা, আইসক্রিম খাবো, তারপর বাড়ি যাব। অনেক সময় লাগবে। বাবা তো মেডিকেল ক্যাম্পে বাইরে যাবে, তুমি বাবার সাথে কথা বলবে না? বাবা থাকবে না কতদিনের জন্য?
সেটা জানি না। মেডিকেল ক্যাম্প তো ঘুরে ঘুরে হয়, তাই কিছুদিন তো বাবাকে বাইরে থাকতেই হবে সোনা। আমি অতদিন বাবাকে ছাড়া থাকবো কি করে? না না, আমি পারবো না। ও মা, তুমি কেন পারবে না সোনা দিদি ভাই? তোমার সঙ্গে রূপা দিদি ভাইও থাকবে, দুজনে মিলে একসাথে মজা করে হই হই করে কতদিন কাটিয়ে যেতে পারবে না? আমি কেন যাব? ডাক্তারবাবু নাই বাইরে যাচ্ছে, কিন্তু রূপার মা তো আছে। আর রূপার মা বলেছে মাকে না বলে কোথাও না যেতে। হ্যাঁ, তোমার মাকে আমি বলে দেবো। না না দিদি ভাই, মামাকে নিতে আসবে, তুমি চলে যাও। আরে আচ্ছা রূপা দিদি ভাই শোনো, এখন তো স্কুল ছুটি হয়ে গেছে, তাহলে এখানে আর কেউ থাকবে না, স্কুল তো ফাঁকা হয়ে যাবে। তুমি এখানে একা একা দাঁড়িয়ে থেকে কি করবে? তার চেয়ে বরং আমরা সবাই মিলে গাড়িতে করে একসাথে যাব, আইসক্রিম খাবো, আর তিস্তাবাবু কি বলেছে জানো তো, একটা মজার বোর্ড গেম খেলবে। মা, আমি মেয়ে দুটোকে নিয়ে। শোনো, তুমি ওদেরকে নিয়ে যেতে পারবে না এখন, তুমি পারবে না। মা, আমি আপনার কাছে হাত জোড় করছি, রূপা আমাকে ছাড়া থাকতে পারবে না। শোনারও অসুবিধা হবে, কিন্তু এমনও তো নয় দীপা যে ওরা তোমাদের ছাড়া থাকেনি, দুজনে একসাথে থাকবে, কোনো অসুবিধা হবে না। কিন্তু তুমি যদি এখন জেদ ধরে বসে থাকো তাহলে তো মুশকিল। তুমি কি বলবে রূপাকে? দেখো, কোর্ট তোমাদের দুজনকে সময় দিয়েছে যে এই সম্পর্কটা যাতে শুধরে নেওয়া যায়। একটাই সুযোগ, সেটা তোমাদের দুজনের সুযোগ, তোমাদের সময়, একান্তই তোমাদের দুজনের সময় দীপা। আমি জানি তোমার কষ্ট হচ্ছে, কিন্তু তুমি একটা কথা আমার ভেবে দেখো, তুমি যদি রূপাকে নিয়ে যাও, তোমার আর সূর্যর কথা যদি রূপা শুনে ফেলে, আর তার মধ্যে থেকে যদি ও বুঝে যায় যে সূর্য ওর আসল বাবা, কিন্তু ওকে এতদিন ধরে দূরে সরিয়ে রেখেছে, তাহলে অজান্তেই হয়তো ওর মনে ওর বাবার প্রতি খারাপ লাগা বা ঘৃণা জন্মাতে পারে। সেটা কি তুমি চাও? তোমাদের কথাবার্তার মাধ্যমে হয়তো এমন কিছু বেরিয়ে আসবে যেটা আমি চাই না। ও জানো দীপা, সোনাকে আমরা বুঝিয়ে দিয়েছি, রূপা তোমাকে ছাড়া বুঝবে না, রূপাকে তোমাকে বোঝাতে হবে, আর এটা করতে হবে তোমাদের চারজনের এক হওয়ার স্বার্থে। তুমিও তো সেই স্বপ্নই দেখো দীপা, আমারই মতো। এইটুকু পারবে না দীপা? দীপা চলো। চলো। তো গেমস খেলবো আমরা। মা এসে গেছে। রূপা তো মাকে ছাড়া থাকতে পারবে না বলছে। এদিকে আমি সোনা দিদি ভাইকে বললাম যে বাবাকে ছাড়া থাকতে হবে, ও রাজি হয়ে গেল। কত ব্রেভ, ভীষণ ব্রেভ আমাদের। সোনা থাকতে পারবে, রূপা থাকতে পারবে না? না না দিদি ভাই, রূপা মায়ের কাছেই থাকবে। কি করা যাবে? রূপা তো থাকতে পারবে না, মাকে ছাড়া থাকতে তো ভয় পায়। আমাদের রূপাও খুব সাহসী, ও একা একা অনেক কিছু পারে, ও মাকে ছাড়াও থাকতে পারবে। কি পারবি না? কি হলো, চুপ করে আছিস যে? তুই কি আর ছোট আছিস বল? রূপা তোমাকে ছাড়া থাকবে কেন? ডাক্তারবাবু না মেডিকেল ক্যাম্পে যাবে, কিন্তু তুমি কোথায় যাবে? মাও তো কাজেই যাবে। তাহলে মা আর ডাক্তারবাবু কি একসাথে কোথাও যাবে? আসলে মার কাজ আর ডাক্তারবাবুর কাজ দুটোই একসাথে এসে পড়েছে। হ্যাঁ, একদম একসাথে এসে পড়েছে কাজ। বাবা থাকবে না, মাও থাকবে না। সোনা দিদি ভাই আবার কি হলো? এই বললাম ব্রেভ গার্ল, মুখটা নিচু করে আছো, কি হয়েছে তোমার? বলেনি কেন মাও থাকবে না? কিন্তু বাবা মা কাজ থাকলে তো যেতেই হবে। আমি বলেছি তাই বুঝি। কি রে, তোর হিংসুকুটি বুঝে গেল আর তুই বুঝবি না? কবে ফিরবে তুমি মা? জানি না। রূপা তোমাকে কতদিন দেখতে পারবে না, রূপার খুব মন খারাপ হবে। জানি তো মা, কিন্তু রূপা এটা কেন ভাবছে না
হিংসুকুটিও তো একা হয়ে যাবে রূপা এমন করলে। রূপা যেমন মায়ের খেয়াল রাখে সেরকম ভাবে হিংসুকুটির খেয়াল রাখতে পারবে না? তুমি যে কাজে যাবে সেখানে তোমাকে কে দেখবে, কে খেয়াল রাখবে? মায়ের খেয়াল মা নিজেই রাখতে পারবে। আর কটা দিন বাইরে থাকলে হয়তো মা সুস্থও হয়ে যাবে, কিন্তু তারপরেও রূপা যদি বলে রূপার মাকে ছাড়া রূপা থাকতে পারবে না, তাহলে না মা, হিংসুকুটি যখন পারবে রূপাও তখন পারবে। হ্যাঁ এটাই তো আমি বলেছিলাম, যদি হিংসুকুটি পারে তাহলে ফাতেমা কেন পারবে না? কি মজা, ওটা খেলবো। এই যে হিংসুকুটি শুধু খেললেও হবে না, পড়তেও হবে। ও হ্যাঁ, আমরা তো পড়বো। হ্যাঁ, হোমওয়ার্ক কমপ্লিট করবে, সুতরাং খেলবে, পড়বে, খাবে, ঘুমোবে, বুঝলে? বাড়ি চলো। এভাবেই তোরা দুই বোন যেন সারা জীবন হাতে হাত ধরে থাকিস, যে কোনো পরিস্থিতিতেই পাশে থাকিস দুজন দুজনের। অনুরাগীর ছোঁয়া, সোম থেকে রবি রাত 9:30টায় স্টার জলসায়।